আর একটি ব্রেকিং নিউজ, মুর্শিদাবাদ মেডিকেলে উত্তেজনা, রোগী মৃত্যুতে চিকিৎসা গাফিলতির অভিযোগ। মুর্শিদাবাদ মেডিকেলে উত্তেজনা, রোগী মৃত্যুতে চিকিৎসা গাফিলতির অভিযোগ। হাসপাতালে বিক্ষোভ, আর থেকে কি অভিযোগ করা হচ্ছে, রোগীর পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব। প্রণব, ঠিক রোগীর পরিবার ঠিক কি অভিযোগ করছেন, কি জানা যাচ্ছে? দেখুন, রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ যে একটা তোমার মহিলা অন্তঃসত্ত্বা ছিল, সে আগুনে রান্না করার সময় আগুনে পুড়ে যায়, দিয়ে তারপরে কিন্তু তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এবং রোগীর পরিবারের অভিযোগ গতকাল পর্যন্ত এই মহিলা কিন্তু ভালো ছিল এবং তাদের সঙ্গে কথাবার্তা বলে আজকে সকালবেলায় ফোন করে জানানো হয় যে রোগী মারা গেছে, রোগীর মৃত্যু হয়েছে। এরপর কিন্তু তাদের রোগী হাত থেকে পড়ে যায়, তারপরে চিকিৎসককে ডাকা হলো, সেরকম ভাবে চিকিৎসক এর ফলে রোগীর মৃত্যু হয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টভাবে উত্তেজনা ছড়ায় এবং তারপরেই তারা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপারের কাছে অভিযোগও দায়ের করেছে এবং পাল্টা থানাতেও অভিযোগ দায়ের হাসপাতাল সূত্রে দাবি করা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যদি কারো কোনো রকম গাফিলতি হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। বেশ, ধন্যবাদ প্রণব। আমরা কি বলছি, একটা লিখিত করে পোস্টমর্টম করবো, পোস্টমর্টম করে একটা রিপোর্ট দেখবো। সব কিছুই তো ভুল করছে, বাধা দেবো ওখানে, বাধা দেখে আমরা থানা যাবো, থানা যেয়ে কাজ করবো। 4 দিন থেকে আমার বলছে 7 দিন ভর্তি হওয়া হলো, 4 দিন থেকে আমি ছিলাম। 4 দিন থেকে আমাকে বলছে দিদি এখানে রাখিও না, আমাকে নার্সিংহোমে নিয়ে চলো, না তো এখানে আমি বাঁচবো না। ওরা কিছুই করছে না, কোনো ট্রিটমেন্টই করছে না। বলছি বলছে এই ট্রিটমেন্ট, আর কি ট্রিটমেন্ট হবে? তাই বলছে কাপড়টা ভিজে থাকছে, পেলটা দিচ্ছে না। ডাক্তারবাবুরা বলেছিল যে আপনার স্ত্রী সেরকম কিছু খারাপ কন্ডিশন নেই, ভালোই আছে। আজকে আমার স্ত্রী সকালবেলায় মারা গেছে। ডাক্তারবাবু আমাদেরকে একবারও বললো না যে আপনার পেশেন্ট খারাপ আছে কি কিছু, আমাদেরকে বলেছিল 30% আমার স্ত্রী পুড়েছিল। যেটা চলে গেছে সেটা তো ডাক্তারবাবুরা কেউ হসপিটালে কেউ ফেরত দিতে পারবে না, কিন্তু কেন এটা হলো একটু তদন্ত করা উচিত। যে আমরা নিজেদের একটা ইন্টারনাল এনকোয়ারি একটা করবো, কারণ এটা কোথাও একটা কোনো কনফিউশন ক্রিয়েট করছে কিনা, কারণ পরবর্তীকালে আবার একটা বাচ্চার ক্ষেত্রে হতে পারে। কারণ বাচ্চাটার এমনি কিছু ত্রুটি ছিল জন্মগত, সেগুলো পুরোটাই আরও বেশি জানা যাবে। বর্ধমানের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বর্ধমানে তৃণমূল কর্মী খুন।